গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো চিহ্নত শুদ্ধায় নিত্যম চিহ্নিত শুদ্ধা নিত্যম ভুলে গেলাম তদেব রম্যাং রুচিরাং নবম নবম তদেব শস্যান মনসমোৎসবম তদেব সুকার্ণব শোষণাং নীনম যদুত্তম শ্লোক দশয়োনুগৃহতে রাধেতে নাম নম সুন্দর মুগ্ধম কৃষ্ণেতে নাম মুদ্রাদ্ভুত গাঢ় দুগ্ধম সর্বক্ষণ চুরবিরাগমনে রম্যম ইত্যাদি রসনে দত্তে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হোক, আমাদের আস্বাদন চলছেন। দৈন্যকরী বলছেন বাবাজি মহারাজকে, সন্ন্যাসী ঠাকুর, যে আমি মায়াবাদী, কারণ আমার তত্ত্ব জ্ঞান নেই। আজ আপনার কাছে এসে আমি কে আমি বুঝতে পারলাম। আয়নার কাছে গেলে যেমন বুঝিয়ে দেন, আর সাধুর কাছে গেলে আমি কে বুঝিয়ে দেন। সাধুর এত প্রভাব। আর তখন হয় দৈন্য, তখন তিনি দৈন্য বলেছিলেন সঙ্গে সঙ্গে বাবাজি মাস উত্তর দিতে লাগলেন, না না না, শঙ্কর মতকে তিনি মেনেছেন মহাপ্রভু। শঙ্কর আচার্যর মতকে মহাপ্রভু মেনেছেন, পঞ্চম আচার্য কে শঙ্করাচার্য। তার জন্য বেদান্ত সূত্রে বলদেব বিদ্যাবসু সেই শঙ্করের কথা লিখেছেন, বেদান্ত সূত্রে গোবিন্দ ভাষ্যে প্রকাশ করেছেন। না, শঙ্করাচার্য আচার্য সে নিরন্তর কৃষ্ণ সেবায় নিযুক্ত আছেন, আর জীব জাতিকে মই করে রেখেছেন মায়াবাদ সৃষ্টি করে, অহংকার শুরু করে। কিন্তু তিনি কি করেছেন? নিরন্তর গোবিন্দের সেবায় নিযুক্ত। তার জন্য তার কথা উল্লেখ আছে। বাবাজি মা সেই সুন্দর কথা বলছেন, অদ্বৈত সিদ্ধি ও প্রেম এক প্রকার বিচারে একই বলে বোধ হয়। অদ্বৈত সিদ্ধি ও প্রেম এক প্রকার বিচারে একই বলিয়া বোধ। অদ্বৈত সিদ্ধি মানে অখণ্ডিত এক, আর কৃষ্ণ প্রেম এক, দুটো আলাদা কিন্তু। অদ্বৈত সিদ্ধি মানে অখণ্ডিত সিদ্ধ, কৃষ্ণ প্রেম। অদ্বৈত সিদ্ধির যে সংকুচিত অর্থ করা যায়, তাতে তারও প্রেমের পার্থক্য হইয়া পড়ে। অদ্বৈত সিদ্ধি দ্বারা অর্থাৎ আত্মসাক্ষাৎকার, অদ্বৈত সিদ্ধি অর্থাৎ অখণ্ডিত। অদ্বৈত মানে অখণ্ডিত, ভগবান আর অদ্বৈত আলাদা কেউ না, অখণ্ডিত। যার জন্য সিদ্ধি লাভ করলে, সিদ্ধি মানে আত্মসাক্ষাৎকার, যে সংকুচিত হয় অর্থ করা যদি যায়, কিন্তু তাতে প্রেমের পার্থক্য হয়ে পড়ে। প্রেম কি পদার্থ? তা বিচার করো। প্রেম কি পদার্থ? বিচার করুন। একটি চিৎ পদার্থ অন্য চিৎ পদার্থের সহিত যে ধর্মের দ্বারা স্বভাবত আকৃষ্ট হন, তার নাম প্রেম। বাবা, প্রেম কাকে বলে? একটি চিৎ পদার্থ সাধারণ জড়না, চিৎ জগতের চিৎ পদার্থ
অন্য একটা চিৎ পদার্থের পৃথক অবস্থান হচ্ছেন। চিৎ পদার্থের সহিত যে ধর্মের দ্বারা সহত আকৃষ্ট হন, একটি চিৎ পদার্থ অন্য চিৎ পদার্থের সহিত মানে সঙ্গে কত বিচার। হ্যাঁ, কেন চিৎ পদার্থ না হলে আকৃষ্ট হয় না, এই জল পদার্থকে আকৃষ্ট করা যায় না, তাহলে চিৎ পদার্থকে আকৃষ্ট করা যায়। কই এই ধর্মের দ্বারা কই অন্য জীবকে তো আকর্ষণ করা যাচ্ছে না, তা মনুষ্যত্ব যাচ্ছেন কেন? তাদের চেতন শক্তি আছে, চেতন শক্তি আছে বলে প্রেমের কথাটা আছে। চিৎ পদার্থে যে ধর্মের দ্বারা সব তো আকৃষ্ট, অটোমেটিক, তাকে বলতে হয় না আকৃষ্ট হও, তার নাম প্রেম। দুইটি চিৎ পদার্থের পৃথক অবস্থান ব্যতীত প্রেম সিদ্ধ হয় না। দুই চিৎ পদার্থ সেটা কেমন করে বুঝবো? সারা রাত্র শিবাসঙ্গনে সংকীর্তন রাসস্থলে হয়েছে, আর সেই সংকীর্তন রাসস্থলীতে গৌর সুন্দরকে যারা দেখেছেন, যেমন শত সহস্র কোটি সখী ছিলেন, শত কোটি সখী ছিলেন ওই বংশী বটে, আর এখন শত কোটি গৌর পশা যাদের এই শিবাসঙ্গনে, তো ওইটুকু তারা ধরল কোথায়? আমাদের এই বেড়েতে কোনো কাজ হবে না। ওইটুকু যায় শিবাসঙ্গে ধরলো কোথায়? আমাদের মত্তবুদ্ধিতে বিচার করা যাবে না। এইটুকু বংশী বটে শত কোটি কপি তাদের সঙ্গে কৃষ্ণের সঙ্গে হাত ধরে নেচেছেন, তাহলে শত কোটি কৃষ্ণ, তাহলে টোটাল কত? 200 কোটি। শত কোটি কৃষ্ণ, শত কোটি গোপী, 200 কোটি। সঙ্গে সঙ্গে লীলা শক্তি ব্যবস্থা মঞ্চ স্টেজ করে দিত। তাদের ওই শিবাসঙ্গনে রাসস্থলীতে সংকীর্তন রাসস্থলী, সেই রাস আলাদা কিছু নয়, সেই রাস চলছে গৌর পার্শ্বদেরকে নিয়ে। তাই গৌর পার্শ্বদের 100 কোটি হয়, তাহলে সেখানে গৌর কত কোটি হবে? এত কোটি হবে। কি মাধুর্য লীলা গৌরহরি করছেন। সেই গৌরহরি তারা দেখেছে। গৌর সুন্দর অরুণোদয়কালে তিনি দেখে গেলেন, গৌর আরতি করলেন স্বরূপ, তিনি যোগপুটে শয়ন করতে গেলেন। আজকে কৃষ্ণ নন্দলায় বিশ্রাম করতে গেলেন, তিনি যোগপুটি বিশ্রাম করতে গেলেন। নিজ নিজ পার্শ্বদগণ তারা গিরিয়ে বিশ্রাম করতে গেলেন। তারপরে এইবার ফুল তুলতে আসছেন গৌর পূজার জন্য। এই চৈতন্য ভাগবত আছে, ফুল তুলতে যাবে, কিন্তু ওই 100 কোটি পার্শ্বদের হাতে একটি গেলে ফুলের সাজি। ফুল তুলতে যাচ্ছেন কোথায়? শিবাসঙ্গনে। এত কোটি সখী, এত কোটি পার্শ্বদ, আর একে অপরকে দেখাচ্ছেন গৌর কোথায় মুকুলিত। এই চিৎ পদার্থ, দুই চিৎ পদার্থ সহিত স্বাভাবিক প্রেম। কারণ এক গৌর ভক্ত আর এক গৌর ভক্তকে দেখে এত উল্লাস, কেউ গৌর কথা বলতে বলতে ওই গাছে ফুল তুলছে। বাহ্য জ্ঞান নেই, গৌরের লীলা কথা বলতে বলতে বাহ্য জ্ঞান নেই। আরেক কুন্দ বৃক্ষ আগে ছিল, এখনো অন্তর্দৃষ্টিতে আছেন। ওই কুন্দ বৃক্ষ হচ্ছে না, হায় হায় আমি জড় বস্তু, আজ আমার কি সৌভাগ্য, কেন আজ আমি গৌরী কথা আমার সৌভাগ্য লাভ হয়েছে। তিনি ওই জড়বস্তু চেতন বস্তু হয়ে গেলেন। একটা ফুল গাছের জড়বস্তু না, সে চেতন হয়ে গেলেন।
তার এই গৌর কথা আস্বাদন করার দর্শন বহু সুন্দর দেখে তাকে কল্পবৃক্ষ করে দিলেন। শত সহস্র শত কোটি পার্শ্বদ সেই ফুল গাছতে ফুল চলছে, ফুল আর ফোটা বন্ধ হয় না, ফুল ফুটিয়ে যাচ্ছে, আর কল্পবৃক্ষ গৌর কথা শুনে পরমানন্দে ভাসতে লাগলেন। এখানে তাই বলছেন চিৎ পদার্থের অন্য চিৎ পদার্থের সহিত ওই প্রেম স্বাভাবিক উদয় হয়, আর তার দ্বারাই প্রেম। কি লীলা দিচ্ছেন না কৃষ্ণচন্দ্রের নিত্য পৃথক অবস্থান জীবনাচয়ে, তার প্রতি যে অনুগত ভাবের সহিত নিত্য পৃথক অবস্থান, তার প্রেম তত্ত্ব প্রেম তত্ত্বে নিত্য সিদ্ধ তত্ত্ব। কারণ এই প্রেম একটা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, আর সেইটা প্রেম লাভ করে নিত্য সিদ্ধ সত্য জীব। এই জীব নিত্য সিদ্ধ তত্ত্ব, যেহেতু প্রেম তত্ত্বের সঙ্গে নিত্য সিদ্ধত্ব কানেকশন আছে, যেহেতু গোবিন্দের সঙ্গে জীবের সঙ্গে কানেকশন, আর এই জীবের সঙ্গে কৃষ্ণের প্রেমের সঙ্গে কানেকশন, তাতে নিত্য সিদ্ধ তত্ত্ব, জীব নিত্য সিদ্ধ তত্ত্ব, প্রেম তত্ত্ব নিত্য সিদ্ধ তত্ত্ব। বাবাজি মহারাজ জয় হোক। আস্বাদ, আস্বাদ্য, আস্বাদ, তিনটি ভাষা তুলে তুললেন বাবাজি মহারাজ, পরমহংস বাবাজি মহারাজ। আস্বাদ, আস্বাদ্য, আস্বাদন। যিনি গ্রহণ করেন আস্বাদন, রান্না করলেন আস্বাদক, আর যখনই ভগবানকে ভোগ লাগান আস্বাদ্য। আস্বাদ্য বস্তুকে আস্বাদন করছেন বৈষ্ণব। এদের আস্বাদক, আস্বাদ্য, আস্বাদন, এই তিনটি পৃথক ভাবের অবস্থিতি সত্য। আস্বাদক সত্য, আস্বাদ্য সত্য, আস্বাদন সত্য। যদি প্রেমের আস্বাদক ও আস্বাদ্যের একই একত্র হয়, তবে প্রেম নিত্যচিত্ত হইতে পারে না। আস্বাদ্যের আস্বাদক ও আস্বাদ্যে একত্র হয় না। আস্বাদক করেননি, করবেন, আর আস্বাদ্যের আস্বাদন করিয়েছেন, আর যিনি করিয়েছেন আর যিনি করেননি এক হয়, পৃথক হয়, একত্র হয় না, তবে প্রেম নিত্যশুদ্ধ হইতে পারে না। যদি অচিত সম্বন্ধ শূন্য চিৎ পদার্থের শুদ্ধ অবস্থাকে অদ্বৈত সিদ্ধি বলা যায়, তবে প্রেম ও অদ্বৈত সিদ্ধি এক হয়। বলছেন সন্ন্যাসী ঠাকুর, অচিত সম্বন্ধ শূন্য, এই অচিত জগৎ আবার সম্পূর্ণ সম্বন্ধ নাই, শূন্য হয়ে আছে, কিন্তু চিৎ পদার্থের শুদ্ধ অবস্থা থাকে, এই অসিদ্ধ বলা যায়। সেখানে শুদ্ধ আছে, তবে প্রেম ও অদ্বৈত সিদ্ধি এক হয়, তবে এর আগে হয় না। কিন্তু অধুনাতন সাংকার পণ্ডিতগণ চিৎ ধর্মের অদ্বৈত সিদ্ধিতে সন্তুষ্ট না হইয়া চিৎ বস্তুর একটা সাধনের যত্ন দ্বারা বিদতিত অদ্বৈতত্ব সিদ্ধি এক বিকার প্রচার করিয়া থাকে। কারণ শঙ্কর পণ্ডিতগণ একটা অদ্বৈত সিদ্ধিতে সন্তুষ্ট হয় না, চিৎ বস্তুর একতা সাধনে। এখন তো হয়েছে সাধন করছে যত্ন করে, বেদাদিত বেদের অতীত বস্তু অদ্বৈত সিদ্ধি অর্থাৎ এক সিদ্ধি, সেটা বিকাশ, সেটা প্রচার করে থাকে, অর্থাৎ অহম ব্রহ্ম। তাতে প্রেমের নিত্যত্ব হানি হয়। বৈষ্ণবগণ সে সিদ্ধান্তকে নিতান্ত অবৈদিক সিদ্ধান্ত বলে স্থির করিয়াছেন।
কারণ অদ্বৈত যদি সন্তুষ্ট নাই, অন্যভাবে আস্বাদন করতে গেলে, তত্ত্ব বিচার করতে গেলে সেটা বিকার হয়ে যায়। বিকার হলে দুধ যদি বিকার হয়ে যায়, আর দুধের ক্রিয়া থাকে, কখনো থাকেন না। তার জন্যে এরা আবার একতাভাবে অন্যভাবে তারা সিদ্ধি লাভ করতে চাচ্ছেন, তার জন্য সেটা বিকার হয়ে গেল অমূল্য যুগে। তার জন্যে প্রেমের নিত্যত্ব হানি হলো। এই জন্য বৈষ্ণব সেই সিদ্ধান্তকে একটুই তারা অবৈদিক বিধি না, বৈষ্ণব তো তারা বুদ্ধিমান, তারা বিধি মানে না। বিধি না মানলে রাগে পৌঁছলে যায় না, আর রাগেও বিধি আছেন, বিধি না থাকলে হয় না। বিধির আগে আছেন সেটা বিধি রাগ, বিধি মানে বিধান, বৈদিক বিধান, এইটা করতে হবে, এইটা করতে হবে না, এটা বিধান। তার জন্য বৈষ্ণবরা সেটা তারা স্থির করতে পারেন না। শঙ্করাচার্য কেবল চিত্তের বিশুদ্ধ অবস্থানকে অদ্বৈত অবস্থা করেন। এই শঙ্করাচার্য কেবল একমাত্র চিত্তত্বের বিশুদ্ধ অবস্থানকে অদ্বৈত অবস্থা করেন, কিন্তু তা অর্বাচীন, সেটা বাক্য দ্বারা বলা যায় না। চেলাগণ তার দূরভাব বুঝিতে না পারিয়া তাকে ক্রমশ অপদস্থ করিয়া ফেলিতেছেন। কারণ শঙ্করের যে অন্তরে ভাব, এই চেলাগণ বুঝতে পারেনি, বুঝতে না পেরে তারা অপদস্থ করিয়া ফেলিতেছেন। সেই পদটাকে গ্রহণ করতে পারেনি চেলাগণ। তার জন্যে বাবুজি বলছেন, তার জন্য তারা অপদস্থ করিয়া ফেলিতেছেন। বিশুদ্ধ প্রেমের অবস্থা সকলকে মায়েক বলিয়া মায়াবাদ নামক একটি সর্বাধম মত জগতে প্রচার করেন। কারণ বিশুদ্ধ যে প্রেমের মধ্যে কোনো দোষ নাই, সেটা সকলে মায়েক বলিয়া, মায়ায় কল্পিত বলিয়া তারা সেটা স্বীকার করেন। সর্বাধম, অধমের মধ্যে তার শ্রেষ্ঠ অধম। মায়াবাদীরা আদৌ একটি বই আর অধিক চিৎ বস্তু স্বীকার করে না। কারণ তারা স্বীকার করেন সকলে ব্রহ্ম, অর্থাৎ তারা আবার কাকে স্বীকার করবে, তারা স্বীকার করেন না। তার জন্যে বৈষ্ণব সেটা পছন্দ করেন না। চিৎ বস্তুতে যে প্রেম ধর্ম আছে তা স্বীকার করেন না। কারণ চিৎ বস্তু চেতন আছে বলে তো প্রেম ধর্ম আছে, তারা স্বীকার করেন না। কারণ কি? আমি ব্রহ্ম আসবি, ব্রহ্ম। তার জন্য তারা এত বিচার করতে পারেন না। শঙ্করের মায়ায় মুগ্ধ। এই জগতে দুইজনের দ্বারা মুগ্ধ, এক মায়াদেবীর মায়ায় মুগ্ধ, আর এক শঙ্করের মায়ায় মুগ্ধ। শঙ্করের মায়ায় মুগ্ধ। এই ভগবানের ইচ্ছায় মায়াদেবী জীবজাতিকে মোহিত করে রেখেছেন, আর ভগবানের ইচ্ছায় শঙ্কর জীবজাতিকে মোহিত করে রেখেছেন। তারা ব্যক্তিত্ব কিছু করতে পারে না। তাহলে কি করবেন? তা আদৌ একটি বই আর অধিক চিৎ বস্তু স্বীকার করেন না, তারা বইটি বেশি স্বীকার করেন। ভগবান তো তারা চিৎ বস্তু যদি প্রেম ধর্ম আছে তাও স্বীকার করেন না। তারা বলেন যে ব্রহ্ম যতক্ষণ এক অবস্থা প্রাপ্ত ততক্ষণ তিনি মায়াতীত। এক অবস্থা সবসময় একরকম থাকেন, তার জন্য ব্রহ্ম এই মায়াতীত, মায়ার অতীত। তারা এই কথা বলতে থাকেন ততক্ষণ। আর এক অবস্থা না থাকলে আর মায়া অতীত হয় না। যখন তিনি কোনো স্বরূপ গ্রহণ করেন ও জীব রূপে নানা আকার প্রাপ্ত হন, তখন তিনি মায়াগ্রস্ত ব্যাখ্যা করছেন। দেখো, সুতরাং যখন তিনি কোনো স্বরূপ গ্রহণ করেন
যে কোনো একটা স্বরূপ, পশু স্বরূপ, অন্য মৎস্য স্বরূপ, জীব স্বরূপ, বৃক্ষ স্বরূপ, এই যে স্বরূপ গ্রহণ করেন ও জীব রূপে নানা আকার প্রাপ্ত হন, নানা আকার, সে কোনো বিশেষণ দেয়নি, তখন তিনি মায়াগ্রস্ত হন। তখন বলছেন তখন তিনি মায়াগ্রস্ত হন, এর আগে হয় না। তখন তিনি মায়াগ্রস্ত, সুতরাং ভগবানের নিত্য শুদ্ধ চিদ্ঘন বিগ্রহকে মায়িক বলে মনে করেন। কারণ মায়িক বস্তু তারা সব মায়াময় মনে করেন, আর সাধু এই জগৎটা তারা কৃষ্ণময় মনে করেন। কারণ সাধু তারা জেনেছেন যে ভগবানের বাক্যটা যখন শুনলেন, অহং ব্রহ্মস্না অং সংকর্ষ প্রভব মত্তাংশ প্রবর্ততে ইতিমত্তাং ভজন্তে মাং বুধবব সমন্বিত। এ অর্জুন, আমার দ্বারা এই জগৎ প্রবর্তন চলছে, আমার দ্বারা বর্তিত হচ্ছে। ইতিমত্তা ভজন্তে মাং, এটা যারা জানেন তার সঠিক বুদ্ধিমান, তা বৈষ্ণবগণ তারা জেনেছেন। কারণ এই জগৎটা ভগবানের দ্বারাই কর্তৃত্ব চলছে, জীব কর্তৃত্ব করতে পারেন না, কারণ জীব কর্তা নয়। গুরু মহারাজ বলতেন জীব কখন কর্তা হয় না, কর্তা তো গুরু বৈষ্ণব ভগবান, আর জগতে সব সেবক ভিত্ত। তা কর্তা সাজতে গেলে তার বিপরীত দশা হবে। কারণ এই মায়িক জগতের কর্তৃত্ব আর চিৎ জগতের কর্তৃত্ব এক ভগবান তিনি পরিচালনা করছেন। তিনি মহামায়ের দ্বারা এই জগৎ পরিচালনা করছেন, আর যোগমায়ের দ্বারা চিৎ জগৎ পরিচালনা করছেন ভগবান। তার জন্য কর্তৃত্ব তার সব হাতে, তার হাতে এমন একটা রিমোট আছে, অনন্ত কোটি জীব জাতিকে কন্ট্রোল করে চলছে। বিনা কন্ট্রোলে চলতে পারে না, তার কন্ট্রোলে চলে। তার জন্য ভক্তিমত গান করেছেন, মিশি মায়া বদ্ধদ্বীপ আশেপাশে ফিরে, তবে ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। এই মায়াবাদী মিশি মায়ায় বদ্ধ জীব কেবল আশেপাশে ঘুরছেন। কেন? আশা একটা পাঁচ বন্ধন, একটা দুটো আশা না, কিন্তু ভগবান ইচ্ছা না হলে কোনো আশা পূর্ণ হয় না। যে আশা করতে পারে, কিন্তু আশাটা পূর্ণ করবেন কে? এই জগতের লোক ভগবান। এই দেবদেবীরা পারবে না, আর এই জগতে যত ভগবান আছে তারা পারবে না। একমাত্র সবাইকে কন্ট্রোল করে চলেছেন আমার গোবিন্দ একটা রিমোটে, অনন্ত কোটি জীব জাতিকে। আমি মনে করি এই রিমোটের কিন্তু ব্যাটারি কি পাল্টাতে হবে নাকি? এই ব্যাটারি মানে আমাদের তো কত ব্যাটারি পাল্টাতে হচ্ছে সঙ্গে সঙ্গে। আর এই গোবিন্দ আছে যে রিমোট, একটু ব্যাটারি পাল্টাতে হবে, তার হাতেই ব্যাটারি কন্ট্রোল। তার জন্য তারা চিৎধন বিজ্ঞকে মাইক বলে মনে করেন। কারণ মায়াবাদী জগৎটা সব মায়াময় দেখেন, আর বৈষ্ণব দেখেন কৃষ্ণময়। জীবের পৃথক সত্যকে মাইক মনে করেন। জীবের প্রত্যেক জীবের আলাদা আলাদা সত্তা। সত্তা মানে কাল কি বলেছিলাম, আদার শক্তি। এই যে আমরা পাঁচজন বলছি আছে, প্রত্যেকের আলাদা পৃথক সত্তা। তার জন্যে একই ভগবানের কথা পাঁচটা সত্তাই চলে যাচ্ছে, পাঁচ রকম ভাবে, কিন্তু তত্ত্ব এক, কিন্তু পাঁচ ভাবে চলে যাচ্ছে। কারণটা কি? সত্তা আলাদা। তার জন্য জ্ঞানে বলছেন জীবের পৃথক সত্যকে মায়ের মনে করেন। জীবের পৃথক পৃথক সত্তা আছে, বলে মায়ের দ্বারাই। কাজে কাজে প্রেম বিকারকে মাইক মনে করিয়া অদ্বৈত মাইক মনে করেন না, অদ্বৈত জ্ঞানকে নির্মায়িক বলিয়া প্রতিষ্ঠা করেন।
অর্ধেকে উনি এক তত্ত্ব, তারা নির্মায়ক মানে মায়ক না। তাদের ভ্রান্ত মতের অদ্বৈত সিদ্ধি প্রেম কখনোই এক পদার্থ হয় না। ভ্রান্ত পথ, ভ্রান্ত মত তারা চলছে, ভ্রান্ত বিভ্রান্ত, কোনটা সঠিক তারা বিচার করতে পারে না। বিচার ক্ষমতা তো ভগবানের হাতে। যে বলেই যে বিচার ক্ষমতা করতে পারেন তা বলেননি শাস্ত্র। কারণ বিচার ক্ষমতা করতে পারেন কে? বিচার ক্ষমতা আছেন কার মধ্যে? ভালো মন্দ, ন্যায় অন্যায়, এটা বিচার ক্ষমতা সব মনুষ্য করতে পারে। যারা করতে পেরেছেন তারাই হরিবদন করছে, যারা করতে পারেননি হরিবদন করতেই পারছে না। কারণ তাদের বিচার ক্ষমতা আসেনি। সাধু শাস্ত্র কথা শুনছেন, সাধু দর্শন করছেন, কিন্তু তারা ধর্ম গ্রহণ করছেন না। কারণটা কি? চিত্তে বিচার ক্ষমতা নাই, ভালো মন্দ বিচার ক্ষমতা তার নেই। তার জন্য শাস্ত্র বলেছেন তারাও পশু। কেন? পশুদের মধ্যে বিচার ক্ষমতা থাকে না। কিন্তু ভগবান যে জীব সৃষ্টি মানুষ সৃষ্টি করলেন বিচার ক্ষমতা দিয়ে, বিচার ক্ষমতা দিয়ে তাদের বিচার করতে পারে না। বিচার ক্ষমতা দিয়েও বিচার করতে পারে না। কারণটা কি? কারণ তো নিশ্চয় আছে। মনুষ্যত্ব তার বিকার হয়ে, মনুষ্যত্ব বিকার হলে, মনুষ্যত্ব লাভ করলে সমস্যা বুঝতে পারেন, তখন ভালোটা গ্রহণ করেন, খারাপটা ছেড়ে দেয়। ভালো মন্দ ন্যায় অন্যায় সব বিচার করতে পারে। তাহলে এই বিচারটা যার মধ্যে হয়েছেন তিনি ন্যায়কে চলেন, ভালো টানে চলেন। কি ব্যাখ্যা করছেন? তার জন্য তার প্রেম কখনো এক পদার্থ হয় না তাদের কাছে। কারণ ভ্রান্ত মতে, কারণ বিচার করতে পারে না। ভ্রান্ত মতটা ভ্রান্ত হয়ে গেছে। কারণ যাদের টেনশন হয় তারা বিচার করতে পারে না, ভ্রান্ত মতে বিভ্রান্ত হয়ে যান। কোনটা ভালো, কোনটা ন্যায়, কোনটা অন্যায় বুঝতে পারেন না। তার জন্য কখনো সেটা এক হয় না। কিন্তু ভগবান চৈতন্য যে প্রেম আস্বাদন করিতে উপদেশ করিয়াছেন এবং স্বীয় লীলাচরিতা চরিত্র দ্বারা যা জগৎকে শিক্ষা দিয়েছেন তা সম্পূর্ণ মায়াতীত। তিনি এই জগতের বস্তু কিছু না। তার আদেশ যে প্রেম আস্বাদন করেছেন, আস্বাদন করিয়েছেন, তিনি নিজে আস্বাদন করিয়েছেন আর করাইয়েছেন, এবং তার যে উপদেশ এবং লীলা চরিত্র দ্বারা জগতের যে শিক্ষা দিয়েছেন সব সম্পূর্ণ মায়াতীত, অর্থাৎ তীর জগতে বিশুদ্ধ অদ্বৈত সিদ্ধির চরম ফল। এই যে চরম ফল, বিশুদ্ধ অদ্বৈত সিদ্ধির যে চরম ফল, সেই চরম ফল হলো মহাভাব, সে বিশুদ্ধ প্রেমের বিকার বিশেষ। সে মহাভাব, রাধার মহাভাব, পরাকাষ্ঠা ভাব, সেসব বিশুদ্ধ প্রেম। আর সে প্রেম বিকার হতে লাগলেন। প্রেমের বিকার হয়, অষ্টশক্তি বিকার হয় প্রেমের। প্রেম না হলে অষ্টশক্তি বেকার হয় না। শ্বেদ কম্প, শ্বেদ হয় কম্প, পুলক, স্তম্ভ, বিবর্ণ, বৈবর্ণ, কত রকম ভাবে 8 প্রকার বিকার দেখিয়েছে প্রেমে। তাতে কৃষ্ণ প্রেমানন্দ অত্যন্ত প্রবল। কারণ বিকার যত হয় দেহে, তো প্রেমানন্দ অত্যন্ত প্রবল আস্বাদন করতে থাকেন। প্রেমের বিকার না হলে আস্বাদন হয় না। সুতরাং সংবেদক ও সংবেদ্যের পার্থক্য ও নিগুড় সম্বন্ধ একটি অপূর্ব অবস্থায় ঋতু হয়। সংবেদক আর সংবেদ্যের এটা দুটো পার্থক্য দেখেছেন।
নিগুণ সম্বন্ধ একটি অপূর্ব অবস্থায় নিতে হয়। তুচ্ছ মায়াবাদ এই প্রেমের কোনো অবস্থায় কোনো কার্য করিতে পারে না, কারণ মায়াবাদটা তুচ্ছ, ঘৃণাপাত্র। তারা কখনো সংবেদক না, সংবেদ্যেরও না। বেদ্যের বিধান, সংবেদক স্বয়ং বেদ তারা মানেন না। তাদের তুচ্ছ মায়াবাদ, মায়াবাদকে এত তুচ্ছ জ্ঞান করেছে, ঘৃণা করেছে, যার জন্য এই প্রেমের তারা কার্য করতে পারেন না, প্রেম বুঝতে পারেন না। প্রেম মানে না, প্রেম মানে অনুরাগ। স্বাভাবিক যে কৃষ্ণের প্রতি তার প্রতি অনুরাগ, মমতা, কিন্তু ওরা সব ধরতে পারেন না। সন্ন্যাস ঠাকুর সসম্ভ্রমে হইলেন হাত জোল করি, এখন সম্ভ্রম এসছেন, ভয় পেয়ে গেছেন। কারণ সখাদের মধ্যে আছেন কি বিশ্বম্বর, ভয় নেই। তুমি আমি এক, তুমি কোন বড় লোক, আমাকে কাঁধে নেও, তোমার কাঁধে চলবো আমি। কিন্তু দাসের মধ্যে সসম্ভ্রম আছেন, ভয় আছেন। এখন ভয়তে সসম্ভ্রম শব্দ ভয়তে কইলেন, প্রভু মায়াবাদ যে নিতান্ত অকিঞ্চিত কর, তা আমার হৃদয় সম্পূর্ণ প্রতীত হইয়াছেন। প্রতীত মানে আমি বিশ্বাস করেছি আমার চিত্তে, এবং তৎসম্বন্ধে যে আমার সংশয় ছিল অদ্য আপনার কৃপায় তা দূর হইল। তার বিষয়ে আমার সন্দেহ ছিল, আজ আপনার কৃপায় আমার সন্দেহটা দূর হলো। আমার সন্দেহটা আজকে আপনি এই তত্ত্বের দ্বারাই আমার সন্দেহটা দূর করেছেন। জীব এই জগতে তারা উন্নত পর্যায়ে যেতে পারেন না কেন? সন্দেহ ভাব, সঠিক বিশ্বাস করতে পারেন না। হবে নাকি, কি করে হবে? তার জন্যে বলছে আজ আপনার কৃপায় আমার সন্দেহটা চলে গেল। জীবের সন্দেহ যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ নিত্য বস্তু কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারবে না। কারণটা কি? আর ভগবান এই জীবের সন্দেহ দিয়ে তিনি সৃষ্টি করেছে সব জীবের। তার জন্য সব জীবের মধ্যে সন্দেহভাব উদয় হয়, আর সব জীবটার থেকে আসক্তি দিয়ে সৃষ্টি করেছেন সমস্ত জীবকে। তার জন্যে আসক্তি আছে বলে মঠে আসি, আসক্তি আছে বলে তারা স্বামী স্ত্রী গিরি আছে, আসক্তি আছে বলে পশু পক্ষী ডালে ডালে বাস করতে কষ্ট কি অনুভব নেই আসক্তির দ্বারা। কারণ আসক্তি না দিলে তারা কেউ জগতে থাকতে পারবে না। তার জন্য জগতে রাখার জন্য তিনি আসক্তি দিয়ে সৃষ্টি করলেন জীবজাতিকে, আর সন্দেহ দিয়ে সৃষ্টি করলেন জীবজাতিকে। তার জন্যে সন্দেহ থাকে বিশ্বাস করতে পারে না, সন্দেহভাব প্রকাশ করেন। একসঙ্গে গিয়েছেন, তার একটা জিনিস পাচ্ছেন না, অমুক নিয়েছি কি আমি পাচ্ছি না, কেন সন্দেহ। গুরুমাজ এগুলো বেশি বলেন প্রতিদারের কথা, যে তারা বেড়াতে গিয়ে একবারে ব্যাগ রেখেছেন, নিজের ব্যাগ চিনতে পারছেন। তা এই সন্দেহ জীবনে থাকে। তা বলছেন আজকে আমাদের সন্দেহটা আজকে আপনি আমাকে নষ্ট করে দিলেন, আজ আমি বুঝতে পারলাম। বাবাজি মায়ের কইলেন, মহাত্মা আমি দেশের প্রতি কোনো প্রকার রাগ দেশ রাখিতে উপদেশ করি না, কারণ এই দেশটা মুখ্য না, মুখ্য বেশটা একটা মুখ্য না, ওই ব্রহ্মচারীর বেশটা মুখ্য না, এই সন্ন্যাসী বেশের বেশটা মুখ্য না, ওই যে পরমহংস যে বাবাজি বেশ ওরা মুখ্য না। মুখ্য হইল হরিবত, মুখ্য হইল গোপী ভক্ত পদ কমলের দাসানো দাস, এটা মুখ্য। এগুলো উপাধি। আমি সন্ন্যাসী উপাধি, আমি ব্রহ্মচারী উপাধি, আমি গৃহস্থ উপাধি, উপাধি মানে টাইটেল। উচ্চতে ভক্তি রসামিত বলেছেন, কারণ
যত রকম উপাধি মুক্ত হও, আর মুক্ত হলে তার পরত্বেন নির্মলা তৎপরতাই যাবে। এক জ্ঞান হবে। যতক্ষণ পর্যন্ত এক ধ্যান এক জ্ঞান না হবে তখন তৎপরতা হবে না। আর তৎপরতা হলেই নির্মলা অর্থাৎ শান্ত সৃষ্টি হয়ে যাও, আর চঞ্চলতা থাকবে না। আর তখন যে ইন্দ্রিয়গুলো ঋষিকেশ অপ্রাকৃত ইন্দ্রের দ্বারাই অপ্রাকৃত ভগবানের সেবা, নাম, ভক্তি। কারণ প্রাকৃতিক ইন্দ্রের দ্বারা ভগবানকে তারা বুঝতে পারে। কি সুন্দর উপদেশ করছে। তার জন্য বলছে মহাত্মন, আমি বেশের প্রতি কোনো প্রকার রাগ দেশ আগে উপদেশ করি না যে তুমি এটা মায়াবাদী সন্ন্যাসী বেশ, এটা এর জন্য আমি কিছু মনে করি। অন্তঃকরণের ধর্ম পরিষ্কৃত হইলে আগে অন্তরটা করণ আছে, ভিতর একটা ধর্ম কি পরিষ্কৃত হইলে, মানে পরিষ্কার হইলে বেশ সহজে পরিষ্কার হইয়া পড়ে। বাবা, অন্তর্করণ ধর্ম যতক্ষণ পর্যন্ত পরিষ্কৃত না হবে বেশ সহজে পরিষ্কার হইতে পারে। অর্থাৎ অন্তঃকরণ পরিষ্কৃত হইলে বেশ সহজে পরিষ্কার হইয়া যায়, বেশের ধার ধারে না। যেখানে বাহ্য বেশের বিশেষ আদর, সেখানে অন্তর ধর্মের প্রতি বিশেষ অমনোযোগ। বাহ, আমি একটা সন্ন্যাসী, এই যে আদরের এবার চলতে থাকে যোগাযোগ, যতক্ষণ মনোযোগ না হবে, দেহের যোগ আছেন, বাক্যের যোগ আছেন, মনোযোগ নেই। অসুবিধা কি? মনোযোগ দিয়ে হরিকথা শোনো, মনোযোগ দিয়ে কাম করো, মনোযোগ দিয়ে হরিনাম করো, কিন্তু আমাদের অবস্থা কি? দেহের বাক্য ঠিক আছে, মনোযোগ হয় না। কারণটা কি? এই বাইর জগতের বেশের আমরা ধারধারি, অন্তর জগতের বেশের ধারধারি না। তার জন্য অন্তঃকরণ শুদ্ধ হয় না। তার জন্য এখানে বলছেন যেখানে বাহ্য বেশের বিশেষ আদর, এই বাহ্য বেশ, সেখানে অন্তর্ধর্মের প্রতি বিশেষ মনোযোগ নাই। আমার বিবেচনা, বাহ, তখন ব্যাখ্যা দিচ্ছে, বলছেন আমার বিবেচনা, এত প্রত্যেকের একটা বিবেচনা আছে, বিবেক আছে। বিবেচনা মানে বিবেক দিয়ে আলোচনা করেন। তুমি বিচার করে দেখো, এরা বৃন্দাদেবী বলেছেন যে তুমি বিবেচনা করে দেখো, রাধারানী মান করে বসে আছেন বর্ষনায়, বৃন্দাকে বলছেন আমার তো প্রত্যাখ্যান করছে, তাহলে আমি কি করি তার মানটা ভাঙবো? বৃন্দাদেবী বলছে তোমার অনন্ত রূপ, কোন রূপে দিয়ে তুমি তার মানটা ভাঙাতে পারো? তুমি বিবেচনা করে দেখো। প্রত্যেক অন্তর একটা বিবেচনা আছে, অন্তর একটা জগৎ, অন্তর্জগতে বিচার হতে থাকেন, বিচার হইয়ে তারপর ফিল্ডে কাজ করতে থাকেন। অন্তর্জগতের বিচার না হলে ফিল্ডে কাজ করতে পারে না। যে যা কর্ম করেন অন্তর্জগতের বিচার আছেন, বিবেচনা করিয়ে বলে তুমি একটু কথা বলে, তুমি একটু বিচারে বলো তো এটা কি করা হবে, বলে না? আগে অন্তর্জগতের বিবেচনা চলবে। অন্তঃশুদ্ধি হলে সাধুকে বাহ্যাচার অনুরাগ হয়, তখন বাহ্য পেশাতে নির্দোষ হয়ে যান, তখন এই বাহ্য পেশার আর দোষ থাকে না। আপনি স্বীয় হৃদয়কে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চৈতন্যে অনুগত করুন। এই হৃদয়টাকে সম্পূর্ণরূপে, কল্পনা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চৈতন্যে অনুগত করুন, তার মতে পথে চলুন। তাহলে যে সকল বাহ্য সম্বন্ধে রুচি হইবে তা আচরণ করিবেন। আচরণ মহাপ্রভু বাক্যটি সর্বদা স্মরণ রাখিবেন। দেখবেন মহাপ্রভুর কৃপায় তোমার বাহ্য দোষ সব নষ্ট হয়ে যাবে, আর তা তুমি বুঝতে পারবে। সেটা কোথায়? মহাপ্রভুর কথা কাকে বলেছেন?
সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে বলছেন তিনি রঘুনাথ দাস গোস্বামী কি বলেছে, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্তয়া। যথাযোগ্য মানে কি, যত তোমার প্রয়োজন বিষয় ভুঞ্জ করো, ভোগ করো। অনাসক্তয়া তার মানে যতটুকু প্রয়োজন, অনাসক্ত, আসক্তি না। আর কি বললেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার অচিত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এটা চৈতন্য চরিত্রে মহাপুরু বলেছে রঘুনাথ দাস গোস্বামী। তার জন্য আগে এই বিচারটা করব, বিচার করলে এই মহাপুরুর বাণী, এই মহাপুরুর কথা বিচার করলে, এটা বিচার করেছেন রঘুনাথ দাস। এই যে মহাপুরুর বাণীগুলো, যে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, মর্কট মানে বানর বৈরাগ্য, লোক দেখি করো না। কারণ তারা বাইরে দেখছে ঘর নেই, দরজা নেই, একটা কীর্তনের ডালে ডালে বাস করছে, প্রচন্ড আসক্তি। এই বানরদের, যত প্রাণী আছে বানরদের আসক্তিটা বেশি। যত ভগবানের সৃষ্টি প্রাণী আছে বানরদের আসক্তি অতি প্রচন্ড। তার জন্য শাস্ত্রে মর্কট বলিছে। কিন্তু যথাযোগ্য যতটুকু তোমার প্রয়োজন মানে ভোগ করো, ভোগ মানে ভোজন করো, অনাসক্ত। অনাসক্ত হলে কি হবে, আসক্তি নেই, তখন তোমার অন্তরে নিষ্ঠা করতে পারবে। নিষ্ঠা এলে লোকের বাহ্যের লোক ব্যবহার নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হলেই অচিরা তৎক্ষণাৎ কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। এই উদ্ধার বিষয়ে কোনো চিন্তা নেই, কৃষ্ণকে উদ্ধার করার জন্য রেডি, 24 ঘন্টা রেডি জীবজাতিকে। কিন্তু এই যে বাক্যটা যদি তুমি ভালো করে মানো, তৎক্ষণাৎ তোমার উদ্ধার করে নেবেন কৃষ্ণ। সন্ন্যাসাগর সে বিষয়ের ভাব বুঝিয়া আর বেশ পরিবর্তনের কথা উত্থাপন করলেন না। মানে মায়াবাদী বেশটা তো, তিনি বেশের জন্য নিজেকে লজ্জিত লাগছিল যে আমি এত সময় মহাভাগবতের কাছে আসলাম, কিন্তু এই বেশের জন্য আমার একটু লজ্জা লাগে। কিন্তু সন্ন্যাস ঠাকুর একেবারে রঘুনাথ দাস গোস্বামীর কথা মহাপুর বাড়ি থেকে স্মরণ করিয়ে যখন তার দিলেন, সঙ্গে সঙ্গে সাধুর কথা কানেকশন খুব চিত্তে একটা বসে যায়। সন্ন্যাস করে চিত্তে বসে গেলেন, আর সঙ্গে সঙ্গে তিনি আর এই দেশের কথা কোনো উল্লেখ করলেন না। উল্লেখ না করে করদরে কইতে লাগলেন, প্রভু আমি যখন আপনার শিষ্য হইয়া চরণোচ্চার করে আছি, তখন আপনি যে উপদেশ করিবেন আমি তা বিনা তর্কে মস্তকে ধারণ করিব। শিষ্যের কর্তব্য, কারণ আমি আর বেশের দিক কোনো দৈন্য করছি না। আজ আপনার কি আমার বেশের যে ভাবটা নষ্ট হয়ে গেল, এখন আমি আপনার শিষ্য হয়েছি, এখন আপনি যখন যা আমাকে আদেশ করবেন আমি কোনো তর্ক না করে আমি সব কিছু করতে থাকবো। আপনার উপদেশ শ্রবণ করে আমি বুঝতে পাইলাম যে বিমল কৃষ্ণ প্রেমে একমাত্র বৈষ্ণব ধর্ম। আজ আপনার কাছে এসে শ্রবণ করে আমি আগে বুঝতে পারিনি বিমল বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম বিমল, বিমল কৃষ্ণ বৈষ্ণব ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো মল নেই, কৃষ্ণ প্রেমের মধ্যে কোনো মল নেই, দোষ নেই। তার জন্য গৌর সুন্দর এই জগতে এসে সেই প্রেম, বিশুদ্ধ প্রেম মানে বিমল প্রেম তিনি দান করেছেন। আর এই বৈষ্ণবগণ সেটা গ্রহণ করেছে, এই জন্য একমাত্র বৈষ্ণব ধর্ম। তাই জীবের নিত্য ধর্ম, সেই ধর্ম পূর্ণ শুদ্ধ সহজ, কোনো কঠিন না। কখন বোঝা যাবে, যদি বেশি পাই। আজ আমরা কি পাই বুঝতে পেরেছি যে জীবের এই ধর্মগুলো আমি পরিস্ফুট করে বুঝতে পেরেছি, আমার হৃদয়ের মধ্যে প্রকাশ হয়েছে। তার জন্য এটা নিত্য ধর্ম বুঝতে পেরেছি। সে ধর্ম পূর্ণ শুদ্ধ এবং সহজ, কোনো কঠিন না। নানা দেশে যে নানা প্রকার ধর্ম প্রচারিত আছে,
সেসব ধর্মের বিষয়ে কিরূপ ভাবনা করিব। এখন আমার প্রশ্ন যে নানা দেশে নানা প্রকার ধর্ম চালিত। দেখো এই উত্তরপ্রদেশে অনেক ধর্ম আছে, ভগবান আছে। অন্ধ্রপ্রদেশে ভগবান আছে, সাই বাবা, আরো অনেকে আছে। আর বাংলায় তো ভগবানের ফ্যাক্টরি, গুরুমাস বলতে মানে শুধু তৈরি হচ্ছে ভগবান। তাহলে আমি কি রূপে এইসব ভাবে চলবো আর সর্বধর্মের বিষয়ে কিরূপ আমি ভাবনা করিব, কারণ আমি তো বিভ্রান্তই করছি। তখন প্রশ্ন বাদমাস কইলেন, মহাত্মা ধর্ম মানে এক, কারণ ধর্মপুরুষ ভগবান। আর যখন জগতে যা ধর্ম আছে অধর্ম, সেটা ধর্ম না, ধর্মের ভান, ধর্মের মতন দেখা যাচ্ছে, ধর্ম নয়, ধর্মের ভান, কিন্তু ধর্ম মানে এক। এ কথাটা সত্যবেস্কন্ধে নারদমণি বলেছে যুধিষ্ঠির মহারাজকে, মহারাজ আপনি যে ধর্ম করছেন, ধর্মরাজ যুধিষ্ঠির হয়েছেন, ধর্মটা পেয়েছেন কোথার থেকে? ধর্মের পুরুষকে, ধর্ম কোথার থেকে আসছে, আর সেই ধর্ম কে লাভ করছেন? ধর্মপুরুষ ভগবান, ধর্ম মূলই ভগবান, সর্বদেবময় হলে তিনি ধর্মের মূল ভগবান। ভগবানকে ভজন করলে অনায়াসে ধর্ম লাভ করবে। যারা ভগবানকে ভজন করেন না অনায়াসে জগতে লাভ করতে পারেন না। তাই বলছে ধর্ম মানে মাত্মন, ধর্ম মানে এক, দুই বা নানা নয়। জীব মাত্রে একটি ধর্ম, জীব মাত্রে যত জীব আছেন জীব মাত্রে একটি ধর্ম, একজন আরাধ্য দেব। এই জগতে আরাধ্য দেব একজন না, এই জগতে আরাধ্য দেব সেই শচীনন্দন গৌরী, সেই বোধনন্দন শ্রীকৃষ্ণ আরাধ্য দেব। এই জগতে আর দ্বিতীয় কে আরাধ্য দেব না। কারণ এটা শ্রীনাথ গোস্বামী তিনি ব্যাখ্যা করেছেন, আরাধ্য ভগবান মধুসূদনায় স্তদ্ধাম বৃন্দাবন। এখন যে আরাধ্য ভগবান মধুসূদনায়, মধুস মানে কি? বোধস মানে কি? বোধস অর্থাৎ নন্দ মহারাজের তনায় সেই আরাধ্য ভগবান, সেই ধর্ম পুরুষ। এখন বেশি দূর যেতে হবে না, নন্দ ভগবান। শ্রীনাথ গোস্বামী তিনি এত সুন্দর ব্যাখ্যা করেছেন শান্তিপুরী দিয়ে, অদ্বৈত সবাই। প্রভু আমি জেনেছি এটা মতটা মহাপুরুষ মত, তার জন্য বলছেন এখানে বাবাজি মহারাজ সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। ভাষাভেদে, দেশভেদে, জাতিভেদে ধর্ম ভিন্ন হইতে পারে না। ধর্ম ধর্ম। ভক্তি বৈভব পুরী মহারাজ তিনি বলছেন বাঙালিরা কি সংস্কৃত পড়বেন, তাদের জিহ্বা মোটা উচ্চারণ হয় না। কারণ এই বৃন্দাবনে বলেছিলেন সেবাকুঞ্জে, ওনার তিনি গিয়েছিলাম না আবির্ভাবে, তা নিচে আর উনি দোতলায় আছেন, সেই সময় দণ্ডবোধ করতে গিয়ে বলেছিলেন ভক্তিবৈভব পুরী মহারাজ। তিনি প্রকাশ বেলায় তো আবির্ভাব হচ্ছেন, তো নিজে পুষ্পাঞ্জলি তার স্বয়ং দর্শন করতে গেলাম। তখন বলে বাঙালিরা কি সংস্কৃত পড়বেন, তাদের উচ্চারণ, তার জিহ্বা মোটা উচ্চারণ। উড়িষ্যাদের, অন্ধ্রপ্রদেশের, উত্তরপ্রদেশের, চেন্নাই, এরা সব বেদের শব্দটা অপূর্ব করে। তারা বলার পরে বলছেন না না, কারণ কিন্তু বহুপদের শিষ্য তো বলে আমার গুরুদেব বাঙালি, আমার গোস্বামীগণ বাঙালি, আমার ভগবান বাঙালি। তিনি বললেন আজ এখন আমাদের ভগবান বাঙালি, আমাদের যত গৌরী বৈষ্ণব আছে সব প্রায় বাঙালি। অর্থাৎ বাংলা ভালো,
কেন ভগবান বাংলায় জন্ম নিয়েছেন তো, তার জন্য এই জন্যই বলছেন যে ভাষাভেদে, দেশভেদে, জাতিভেদে ধর্ম ভিন্ন হতে পারেন না। এই জগতে কত জাতি, অনাহত জাতি। ভাষাভেদ আছে দেশে, আবার দেশভেদ আছে। তখন এই উত্তরপ্রদেশে এক ভাষা, অন্য রাজ্যে গেলে এক ভাষা, বাংলায় গেলে এক ভাষা, উড়িষ্যায় গেলে এক ভাষা, অন্ধ্রপ্রদেশ গেলে আরেকটা ভাষা, আমেরিকায় গেলে আরেকটা ভাষা, কত ভাষা। তাহলে ভাষাভেদ, দেশভেদ, আবার জাতিভেদ। জাতিভেদ না, আমি ব্রাহ্মণ, সত্য জাতিভেদ করেন বলে এতে ধর্ম হতে পারে না। ধর্ম মানে ধর্ম এক, ধর্ম ভগবান, সেইটা আদৌ ধর্ম। অনেকে নানা নামে জৈব ধর্মকে অভিহিত করে, নানা নামে। এই জৈব ধর্ম কাকে বলে? এই জৈব ধর্ম বলছেন পরম বস্তুতে অনুবস্তুতে চিন্ময় প্রেম, তাকে বলে জৈব ধর্ম। এরা নানা জাতীয় হয় না, এক, কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করতে পারে না। পরন্তু বস্তুতে অনুবস্তু, এই যে দিয়েছেন পরম বস্তুতে অনুবস্তুতে চিন্ময় প্রেম, নির্মল চিন্ময় প্রেম, তাই জৈব ধর্ম ব্যাখ্যা দিয়েছে। পরম বস্তুতে মানে ভগবান, অনুবস্তু জীব, যে নির্মল চিন্ময় প্রেম, তাই জৈব ধর্ম অর্থাৎ জীব সম্বন্ধে ধর্ম, এই তাকে বলে জৈব ধর্ম। জীব যখন নানা প্রকৃতির সম্পূর্ণ হয়, জৈব ধর্মটি কতকগুলি প্রাকৃত আকারের দ্বারা বিকৃত রূপে লক্ষিত হয়। এই জন্য বৈষ্ণব ধর্ম নাম দিয়া জৈব ধর্মের শুদ্ধ অবস্থাকে অভিহিত করা হয়েছে। অন্যান্য ধর্মে যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে, সেই পরিমাণে সে ধর্ম শুদ্ধ। যে পরিমাণে বৈষ্ণব ধর্ম আছে, সেই পরিমাণে ধর্ম শুদ্ধ। বৈষ্ণব ধর্ম না থাকলে শুদ্ধ তত্ত্ব থাকেন না। এই বলে আমি বিশ্রাম দিচ্ছি, আবার গুরু বৈষ্ণব করোনা হলে আমরা আবার আস্বাদন করব। তত্ত্ব কথা বাবাজি মহারাজ এত বলছে যে সন্ন্যাসী ঠাকুর অবাক হয়ে যাচ্ছে, আমি কোথায় আসলাম, আর আমার ভাগ্য ছিল আজ আমি এই এত সুন্দর সন্ন্যাসী ঠাকুর এসেছি, আর আমার দোষগুলো দূরীভূত হয়ে গেছে। তথাপি প্রশ্ন করছেন কেন? প্রশ্ন না করলে আরো তত্ত্ব আছেন, এই ভাগবত শাস্ত্রে হোক আর গীতায় হোক। অর্জুন এত প্রশ্ন করছেন কেন? ওই আরো বেশি ভালো বস্তু আরো আস্বাদন করার, সম্পূর্ণ বস্তু আস্বাদন করার জন্য ভগবান এইগুলো তিনি শ্রোতার দ্বারা তিনি প্রকাশ করেন। শ্রোতা যদি না বলেন প্রকাশ হবেন কি করে? তাই ভগবান 100 শ্রোতা শ্রোতার মুখ দিয়ে নিজের বস্তুগুলো প্রকাশ করাচ্ছে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু দেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।